তো চলো বাড়ির মধ্যে পূজা, তাই শাড়ি পরে নিয়েছি। আজ বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো আর কি, আমি আর শাশুড়ি মিলে করবো আর কি পুজোটা। তো যাই হোক, সকাল সকাল স্নান করে সব কাজকর্ম করে, জানোই তো আমাদের বউদের কতই না কাজ করতে হয়, সব কিছু করে তারপর কাপড় কিন্তু ছেড়ে নিয়েছি। যেহেতু রান্নাবাড়ি করেছি তাই কিন্তু কাপড় সাপড় ছেড়ে শাড়ি পরে নিয়েছি। এমনি তো আমার শাড়ি পরা হয় না, তাই ভাবলাম পুজো করবো যেহেতু শাড়িটা পরেই নেই। আর বউ বলে কথা, শাড়ি না পরলে হবে। তো এই যে এসেই তো আলপনা দিয়ে নিচ্ছি। আমি না তেমন একটা আলপনা পারি না, কোনো রকম চলে, দেখতে পারছো। এটাই কিন্তু এতটুকু আমার কাছে যথেষ্ট, যেহেতু পাই না ওটা দিয়ে আমাকে সন্তুষ্ট হতে হয় আর কি। আর মঙ্গলচণ্ডী পুজোর মধ্যে কিন্তু শুধু ফল জল দিয়ে করবে আর কি। এটা কিন্তু শাশুড়ি আগে থেকে করে আইছে। তো আগের বছর কিন্তু পণ্ডিত দিয়ে করেছিল, এই বছর নাকি করবে না, নিজে তো এই যে সমস্ত কিছু শাশুড়ি বৌমা মিলে রেডি করে এখন পুজোর ঘট বসাবে আর কি। তো এই যে ঘট বসানো হয়ে গেছে, তারপরে এদিকে ফুল জল দিয়ে আমিও কিন্তু এই পূজাটা করব আর কি। তো এটা কিন্তু আমার ঘরের মধ্যে পূজাটা করতেছে আর কি। এই ঘরটা যেহেতু অনেকটাই বড়, তাই এই ঘরের মধ্যে কিন্তু সব পূজা পালি করে আর কি। আমি তো আমার রুমে করি, এইদিকে হলো শাশুড়ি করে আর কি। তো যাই হোক, ওইদিকে কিন্তু ফলও কাটানো হয়ে গেছে আর কি। তারপর ধূপপাতি দেখালো, তারপর এখন আমি করবো। আর আমার মামাম যে আজকে এত দুষ্টামি করতেছে কি আর বলবো, ঠিক মতন তো কিচ্ছু করতে দিতেছে না, জানো তো। তো এই যে শাশুড়ি হয়ে গেছে, এখন আবার আমি করে নিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে ছেলের বউ শাড়ি পরেছে আবার শাশুড়ি নাইটি পরেছে, তেমন একটা এটা ব্যাপার না, জানো তো। আমার ইচ্ছা গেছে আমি শাড়ি পরেছি। আর জানোই তো আমি শাড়ি একদমই পরি না, আজকে যেহেতু পুজো তাই ভাবলাম পরেই নে শাড়িটা, তাই তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। এখন না আমি ঠিক মতন ভয়েস ওভার দিতে পারি না, কারণ আমার মেয়ের জন্য। আমার মেয়ের তো একদমই ঘুম নাই, ওর সারাদিন খালি দুষ্টুমি। আর আমার মেয়ে না যে 1 ঘন্টা ঘুমাবে যে আমি কাজগুলো করব, 1 ঘন্টা তো ঘুমায় ঠিকই কথা, স্নান করার পরে ও 1 ঘন্টার মতো ঘুমিয়ে থাকে। ওই টাইমে তো আমার রান্নাবাড়ি ফিনিশ করতে হয়, ওই টাইমে আর কেমন করে ভয়েস ওভার দিব বল। সেজন্য না আমার ভয়েস ওভারটা অনেক